মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এক টুকরো নির্ভরতার নাম হয়ে উঠেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হটলাইন। ইরানে অবস্থানরত বাংলাদেশিদের সহায়তায় চালু হওয়া এই জরুরি সেবা যেন একরকম আশার আলো হয়ে এসেছিল তেহরানের অন্ধকারে। কিন্তু সেই আলোতেই ছায়া ফেলছে অন্য প্রশ্ন, দুবাইয়ের ভিসা কবে খুলবে? পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, হটলাইনের অপর প্রান্তে ইরানের মানুষ নয়, বরং সংযুক্ত আরব আমিরাত, ইরাক, লেবানন, জর্ডান, এমনকি সৌদি আরব থেকে ভেসে আসছে একের পর এক প্রশ্ন, অভিযোগ আর হতাশার সুরে বলা কথা। ভিসা নেই, পাসপোর্ট আটকে গেছে, দেশে ফিরতে চাই। তেহরানের বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যখন ইরানের ভেতর থাকা প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত ব্যস্ত, তখন ফোন লাইনের ওপারে কেউ বলছেন আমার আকামা শেষ হয়ে গেছে, কি করব। কেউ জিজ্ঞেস করছেন আমার ভাই দেশে যেতে চায়, তাকে কিভাবে পাঠাবো। আর সবচেয়ে বেশি যেটা আসছে, দুবাইয়ের ভিসা কবে খুলবে। হতবাক কর্মকর্তারা বলছেন এই হটলাইন তো ইরানের জন্য চালু, কিন্তু ফোন আসছে আরব আমিরাত থেকে। এর মধ্যে এক প্রবাসী তো ফোন করে শুধু একটাই প্রশ্ন করেছেন, আমিরাত কি এবার আমাদের জন্য খুলছে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানা গেছে, ইরানের রাজধানী তেহরানে প্রায় 400 জন বাংলাদেশি অবস্থান করছেন। এদের কেউ শিক্ষার্থী, কেউ চিকিৎসা নিতে গেছেন, কেউ বা পেশাগত কারণে সেখানে আছেন। এই সংকটে শতাধিক প্রবাসী তেহরানে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের অনেকে আতঙ্কে রাজধানী ছেড়ে নিরাপদ জায়গায় সরে গেছেন। দূতাবাসের রাষ্ট্রদূত, কর্মকর্তা ও কর্মচারী সহ প্রায় 40 জনকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। তেহরানে বর্তমানে 10 থেকে 12 জন শিক্ষার্থী, প্রায় 10 জন পেশাজীবী এবং রেডিও তেহরানে কর্মরত 8 জন বাংলাদেশি তাদের পরিবার সহ অবস্থান করছেন। পাশাপাশি 28 জন বাংলাদেশি বিমান চলাচল বন্ধ থাকায় তেহরানে আটকে পড়েছেন। তাদের ফেরার কথা ছিল 13 জন। তেহরানের বাইরের শহরগুলোতে বসবাস করছেন আরও প্রায় 600 বাংলাদেশি, যাদের অনেকেই 3 দশক ধরে সেখানে আছেন, পরিবার গড়ে তুলেছেন। এছাড়া ইরানে প্রায় 800 জন বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছেন, যারা দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করছেন। আর 200 জন শিক্ষার্থী রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সবচেয়ে করুণ বাস্তবতা হলো, ইরান মানব পাচারের ট্রানজিট দেশ হওয়ায় সবসময় 300 থেকে 500 বাংলাদেশি সেখানকার বিভিন্ন জায়গায় অবস্থান করেন পাচারের অপেক্ষায়।